হ্যালো নমস্কার, ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আজকে কিছু অন্য জিনিস নিয়ে আলোচনা করবো, একটাই অন্য রকমের একটা জিনিস নিয়ে। মানুষ সিনেমাটা যেটা জিদ্দা এবং জিতু কমলের ছবি ছিল, সেই ছবিটা কেন সেরকম বক্স অফিসে পারফর্ম করলো না। আপনারা যদি দেখে থাকেন, আমিও ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম পুরোনো বিভিন্ন নিউজ পোর্টাল থেকে বা রিভিউয়ার্স যারা রিভিউ দিয়েছে, রিভিউ কিন্তু প্রত্যেকেই ভালো দিয়েছিল। 3.5 মোটামুটি 3 মানে আউট অফ 5 স্টার 3 স্টার 3.5 স্টার এরকম কিন্তু ছিল। বড় বড় মানে বাংলা দৈনিক পত্রিকা এরকম ভালো রিভিউ দিয়েছে, যারা নর্মালি জিদ্দা সিনেমায় মানে খুব একটা ভালো রিভিউ দিতেই চায় না, তারাও কিন্তু ভালো রিভিউ দিয়েছিল। তা সত্ত্বেও কেন চললো না ছবিটা, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা পুরোপুরি এটা মানে আমার বক্তব্য আমি পেশ করছি, ঠিক সেটা তো আপনারা বিচার করবেন। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে মানুষের রিলিজ ডেট। মানুষের রিলিজ ডেট কিন্তু একদমই একটা বাজে সময় ছিল, নভেম্বর মাসের সময়, যে সময় মোটামুটি পরীক্ষা টরীক্ষা চলছে স্কুল ফুলের, এবং তাছাড়াও তার এক সপ্তাহ আগে পরে টাইগার 3 রিলিজ পেয়েছে, তারপরে অ্যানিমাল রিলিজ পেয়েছিল, এবং এই কারণে কিন্তু বক্স অফিসে আর দুর্দান্ত একটা চাপ তৈরি হয়েছিল। এবং সেটা ফেস্টিভ্যাল সিজনও ছিল না। আমাদের এখানে যে ফেস্টিভ্যাল সিজন বলতে যেটা বলা হয় সেটা হচ্ছে দুর্গাপূজা এবং তারপরে ক্রিসমাসকে, সেই ফেস্টিভ্যাল সিজনও কিন্তু ছিল না। এই কারণে কিন্তু ছবিটা যথেষ্ট চাপে পড়েছিল। নন ফেস্টিভ্যালে নর্মালি লোকে খুব একটা সিনেমা দেখতে চায় না, নর্মালি খুব আহামরি না হলে। দ্বিতীয় কথা হচ্ছে দুটো ছবির চাপ ছিল, টাইগার 3 এবং অ্যানিমেলের। এবং আরেকটা বড় কথা ছিল যে পরীক্ষা টরীক্ষা বেশ কিছু ছিল, আর আরো কিছু যেগুলো কারণ সেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে সিনেমার প্রমোশন একদমই ভালো করে করা হয়নি। প্রমোশন অনেক লেটে করা হয়েছে, টিজার ট্রেলার অনেক লেটে আনা হয়েছে, লোকের মধ্যে অ্যাওয়ারনেস আসতে অনেক সময় লেগেছে। এবং মানুষ বলে যে ছবিটা জিদ্দার এসছে, অনেকে হয়তো জেনেছেন, অনেক পরে জেনেছেন। এবার মানুষ যে ছবিটা এসছিল, এটা কিন্তু একটা গল্পটা যেটা ছিল যে দুটো মানুষের জীবন চেঞ্জ হওয়ার গল্প, কিন্তু পোস্টার, আমি এই কথাটা আগেও বলেছি যে পোস্টার দেখে মনে হচ্ছে একটা অ্যাকশন ফিল্ম, জিৎ এবং জিতু কমল একটা অ্যাকশন, ওই জন্য ফ্যামিলি অডিয়েন্স এটা কিন্তু কানেক্ট করতে পারেনি পোস্টার দেখেই। প্লাস এই ছবির মধ্যে কিন্তু এন্টারটেনমেন্ট ভ্যালু খুব কম ছিল, মানে কমেডি জিনিসটা একদম ছিল না বললেই চলে। ফ্যামিলি অডিয়েন্সের জন্য যে একটা মানে হাসি মজাক থাকবে, একটা ফ্যামিলির গল্প থাকবে, সেরকম জিনিস অতটা ছিল না। বাবা মেয়ের পোর্শনটাই শুধু ছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু অডিয়েন্স কানেক্ট করতে পারেনি, এবং প্রচার প্রসার প্রমোশনও কিন্তু অনেক ঘাটতি ছিল। প্লাস এমন সময় রিলিজ করা যে সময় রিলিজের জন্য একদমই উপযুক্ত নয়। সুতরাং মানুষের কিন্তু কোনো নেগেটিভ কোথাও সেরকম রিভিউ আপনি দেখতে পারবেন না যে 1 স্টার দেওয়া হয়, ছবিটা খুব খারাপ বলা হয়, সেরকম কিন্তু হয়নি। সঞ্জয় সমাদ্দার ভালো চেষ্টা করেছেন, জিতু কুমার ভালো কাজ করেছেন, কিন্তু কোথাও একটা ব্যাটেবেলা হয়নি বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।